সূচক সম্পর্কিত সূত্র। আমরা এখানে যদি এ টু দি পাওয়ার এম লিখি, এই একে বলা হচ্ছে বেস বা ভিত্তি, এবং এই এমকে বলা হচ্ছে পাওয়ার বা ঘাত কিংবা সূচক। যখন বেসগুলো একই থাকবে, বেস একই থাকলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে। যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এখানে বেস একই হওয়ার কারণে একবার এ লিখে পাওয়ার দুটি যোগ করা হয়েছে, এম প্লাস এন। তার পরবর্তীতে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, বেস যদি একই থাকে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে এখানে এ একবার লিখে ভাগের কারণে এম মাইনাস এন লেখা হয়েছে। এরপর এ বি টু দি পাওয়ার এম, এ এম পাওয়ারটা উভয়টার মধ্যে যাবে, এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, এ ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এম। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো গুণ হবে। যেমন এ টু দি পাওয়ার এম, তার উপর পাওয়ার হচ্ছে এন, তো এটা হবে এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এখানে রুট এ, রুটের এখানে আছে এম। এই ক্ষেত্রে যেটা করব, এ লিখে তারপর হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই, এখানে যেই মানটা থাকবে তা, এখানে এম ছিল তাই ওয়ান ডিভাইডেড বাই এম। শুধু রুট থাকলে কি হবে, এর জায়গায় এ লিখে আর এই রুটটা হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই টু। যদি এখানে রুটের জায়গায় 3 থাকতো তখন কি হইতো, এর জায়গায় এ লিখব প্রথমে, লিখে কিউবিক রুটের জন্য 1 দ্বারা ভাগ করব 3কে, এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। এভাবেই এই রুটের এই জায়গায় যেই মানটা হবে পাওয়ারে চলে যাবে 1 ডিভাইডেড বাই সেটা। মনে করো এখানে 5 আছে আর এ, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 5। নেক্সট সূত্র, যদি এ ইজ নট ইকুয়াল 0 হয় তাহলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল হচ্ছে 1। আবার এ ইজ নট ইকুয়াল টু 0 হলে এ ইনভার্স 1 ইকুয়াল 1 ডিভাইডেড বাই এ। এটাকে আমরা এভাবে বলতে পারি, এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন। তাহলে মূলত কী করব, যখন কোনো একটা সংখ্যার ওপর পাওয়ার মাইনাস হিসেবে থাকবে তখন আমরা এক দ্বারা ভাগ করব কি 1 ডিভাইডেড বাই, এটা লিখব জাস্ট মাইনাসের চিহ্নটা প্লাস হয়ে যাবে, এ টু দি পাওয়ার এন, এখানে 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এনই লেখা হয়েছে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে কয়েকটা দেখা যাক। যখন এ টু দি পাওয়ার মাইনাস 1 লেখা হয়েছে তাহলে কি প্রথমে 1 দ্বারা ভাগ করতে হবে কি এ টু দি পাওয়ার 1কে, তাহলে পাওয়ার এখানে 1 লেখা যেই কথা না লেখা একই কথা, এই ক্ষেত্রে আমরা 1 ডিভাইডেড বাই এ লিখতে পারি। ওকে, তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস 6 যদি হয় তাহলে আমাদের শর্ত মতে প্রথমে 1 দ্বারা ভাগ করে দিতে হবে। কি ভাগ করব, এখানে যা আছে তাই, জাস্ট এটা প্লাস হয়ে যাবে। 5 টু দি পাওয়ার 6, এই মাইনাসটা এখানে প্লাসের পাওয়ার হয়েছে। ওকে, তার পরবর্তীতে এই সূত্র, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান সমান বি, মানে হচ্ছে পাওয়ার যদি সমান হয় তাহলে বেস দুটিও সমান বলতে পারবো আমরা। তবে শর্ত হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল 0, এ এবং বি হচ্ছে 0 থেকে বড় হবে। নাম্বার 10, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এক্স সমান সমান ওয়াই। এখানে আমরা দেখলাম পাওয়ারগুলো যদি সমান হয় তাহলে বেস দুইটা সমান, আর এখানে হচ্ছে বেস দুটি যদি সমান হয় তাহলে পাওয়ার দ্বয় পরস্পর সমান হবে। এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে আমরা বলতে পারবো এক্স সমান সমান ওয়াই। কিন্তু এক্ষেত্রে শর্ত হচ্ছে এ ইজ গ্রেটার দ্যান 0 এবং এ ইজ নট ইকুয়াল 1। 4.1-এর 1 নম্বরে বলা হয়েছে 7 কিউব ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4। আমরা গত ক্লাসে সূচক সম্পর্কিত সূত্রগুলো দেখেছি, যেমন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। বেস একই হলে গুণের সময় পাওয়ারগুলো হবে যোগ। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন। একই রকমভাবে
এখানে আমরা 7 একবার লিখব এবং পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 3 প্লাস, আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে -3, তার পরবর্তীতে হচ্ছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার -4, এখানে 3 উপর 1 আছে পাওয়ার, তো 3 টু দি পাওয়ার 1, যেহেতু বেসগুলো গুণ আকারে আছে সেহেতু হচ্ছে যোগ হবে, তাহলে এখানে প্লাসে মাইনাসে -4, 7 টু দি পাওয়ার 0, আর 1 - 4 হচ্ছে -3, 3 টু দি পাওয়ার -3 ইকুয়ালস 7 টু দি পাওয়ার 0। আমরা আরেকটা সূত্র দেখেছি a টু দি পাওয়ার 0, অর্থাৎ কোনো সংখ্যার উপর 0 থাকলে তার মান হবে 1, তো 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এবার 3 টু দি পাওয়ার -3, এটার ক্ষেত্রেও সূত্র ছিল a টু দি পাওয়ার -n, 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, তাহলে আমরা বলতে পারি 1 দিয়ে ভাগ হবে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার -3, এখানে হবে 3 কিউব। a টু দি পাওয়ার -n এর সূত্র ছিল 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, 3 মাইনাস কিউবকে যদি আমরা a টু দি পাওয়ার -n ধরি তাহলে সূত্র অনুসারে এটা হবে 1 ডিভাইডেড বাই এই পাওয়ারটা এখানে প্লাস হয়ে যাবে 3 কিউব ইকুয়ালস, এখন 1 এ ভাগ গুণ হবে আর এটা রিভার্স হয়ে যাবে, 3 কিউব হয় 27 আর এই 1টা নিচে চলে যাবে, তাহলে 27 একে 27, এটাই হচ্ছে মূলত অ্যান্সার। নাম্বার 2, এই ক্ষেত্রে আমরা সূত্র জানি, রুটের ভিতরে যে সংখ্যাটা থাকে বা যে মান থাকবে সেটা প্রথমে লিখব, দেন এখানে যে ভ্যালুটা থাকবে সেটা 1 এর সাথে ভাগ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই এখানে যে মানটা থাকবে সেইটা। ওকে, এখানে রুটের ভিতর আছে 7 স্কয়ার আর এখানে 3 থাকার কারণে আমরা বলতে পারি 1 ডিভাইডেড বাই 3 পাওয়ারে চলে গেছে। একই রকমভাবে 7 আর এই 3 এর জন্য 1 ডিভাইডেড বাই 3 পাওয়ারে হবে, আর রুট 7 এটার জন্য হবে 1 ডিভাইডেড বাই 2, 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 2। এখন পাওয়ারে পাওয়ারে গুণ হয় আমরা জানি, তো 7 টু দি পাওয়ার 2 একে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 7 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ, যা ছিল তাই লেখা হয়েছে। এখন আমরা জানি বেজ একই হলে গুণের সময় পাওয়ারগুলো যোগ এবং ভাগের সময় বিয়োগ, তাহলে এখানে বেজ তিনটাই একই, 7 7 এবং 7, তাহলে একটা 7 লিখব, যখন গুণের সময় এই দুইটা তাহলে পাওয়ার যোগ করে দিব 2 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, কিন্তু এই পাওয়ারটা মাইনাস হবে কারণ এটা ভাগ আকারে আছে, তাই -1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস, এখন এই তিনটা ভগ্নাংশের লসাগু করব, 3 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণা 4, যোগ এখানেও 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, আর 2 একে 2 মাইনাস 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 7 টু দি পাওয়ার 6, 4 2 কত 6, 6 থেকে 3 গেলে 3, তাহলে কাটাকাটি করলে এখানে থাকতেছে 1 আর এখানে 2, 7 টু দি পাওয়ার হাফ। এটাও আনসার লেখা যায়, অথবা এটাকে আমরা রুট 7 লিখতে পারি, কারণ রুট 7কে আমরা 7 টু দি পাওয়ার রুটের জন্য পাওয়ার হাফ বলতে পারি, তো এটাও আনসার হয় আবার এটাও আনসার হয়। ওকে, এবার নাম্বার 3 নাম্বার হচ্ছে 2 ইনভার্স 1, এটার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই এখানে যা আছে তা প্লাস 5 ইনভার্স 1, 1 ডিভাইডেড বাই 5 হবে, আর এখানে -1 পাওয়ার। ওকে, এখন ভিতরে দুইটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ দুইটার লসাগু করে ফেলি, 5 দুগুণা 10 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 প্লাস 10কে 5 দিয়ে ভাগ করলে হবে 2 ইনভার্স 1, 5 আর 2 হচ্ছে 7 ডিভাইড বাই 10 ইনভার্স 1। এখন ইনভার্সের সূত্রটা আমরা একটু আগেও দেখেছি, এখানে 1 দ্বারা ভাগ হবে এটা, তাহলে 1 ডিভাইডেড বাই এখানে যা আছে তা 7 ডিভাইডেড বাই 10 গুণ 1, এই ভাগটা গুণ হয়ে যাবে আর এটা রিভার্স, হর লবে চলে যাবে এবং লব হরে চলে আসবে, তাহলে 10 ডিভাইডেড বাই 7, এটা হচ্ছে আনসার। নাম্বার 4, 2 ইন্টু a ইনভার্স 1, তাহলে এখানে এই -1 পাওয়ারটা হচ্ছে শুধুমাত্র এর উপর, 2 এর জায়গায় 2 রেখে -1 এর জন্য লিখতে পারি 1 ডিভাইডেড বাই a প্লাস 3 ইন্টু 1 ডিভাইডেড বাই b, আর এ হচ্ছে -1 ইকুয়ালস
গুণ করে দিই। এবার 2 কে 2 ডিভাইডেড বাই এ প্লাস 3 কে 3 ডিভাইডেড বাই বি ইনভার্স 1 লসাগু করব। এ বি হবে লসাগু, এ কাটা থাকে হচ্ছে বি, তো 2 এর সাথে গুণ হইলে হবে 2b প্লাস বি কাটা থাকে এ 3a ইনভার্স 1। এখন ইনভার্সের সূত্র আবার যেহেতু মাইনাস পাওয়ারে আছে 1 দিয়ে ভাগ করে দিব, ব্র্যাকেটের ভেতরের অংশটা নিচে চলে যাবে। 2b প্লাস 3a ডিভাইডেড বাই ab ইকুয়ালস, এবার হচ্ছে 1 দ্বারা এটা গুণ হয়ে যাবে, ab উপরে চলে যাবে, 2b প্লাস 3a নিচে চলে আসবে। তাহলে এটা গুণ করলে যা আছে তাই হবে, ab ডিভাইডেড বাই, আমরা সাজিয়ে লিখি একটু, 3aটাকে আগে লিখি প্লাস 2b, এটাই হচ্ছে আনসার। 5 নাম্বার, এখানে a স্কোয়ার ইন্টু b ইনভার্স 1। আমরা যেটা করতে পারি, বেজ দুইটা যেহেতু এক, তাহলে ভাগ আকার আছে, আমরা পাওয়ারগুলো মাইনাস করে দিব। a টু দি পাওয়ার 2 থেকে -2 বাদ দিয়ে দিব, 2 মাইনাস -2, তাহলে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। এই যে a টু দি পাওয়ার 2 মাইনাস আবার -2 দিলে তো এটা আলটিমেটলি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তো এখানে হবে প্লাস 2 ইন্টু b টু দি পাওয়ার -1 মাইনাস, এখানে b এর উপরে কিছু নাই মানে হচ্ছে 1, ওকে। তো a টু দি পাওয়ার 2 2 হচ্ছে 4 ইন্টু b টু দি পাওয়ার -1 আর -1 হচ্ছে -2, a টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার -2, এর জন্য সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই পাওয়ারটা প্লাস হয়ে যাবে b স্কোয়ার। এবার a টু দি পাওয়ার 4 1 এর সাথে গুণ হলে হবে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই b স্কোয়ার। এবার 6 নাম্বার দেখি। 6 বলা হয়েছে রুট ওভার x ইনভার্স 1 y ইন্টু রুট ওভার y ইনভার্স 1 ইন্টু z রুট ওভার z ইনভার্স 1 ইন্টু এক্স। এখন আমরা এই যে -1 এর বা ইনভার্স 1 যেটা, এটার কাজগুলো করি। এটা হবে কি 1 ডিভাইডেড বাই এক্স, আর এখানে গুণ আকার আছে y, 1 ডিভাইডেড বাই y ইনভার্সের জন্য 1 ডিভাইডেড বাই y ইন্টু z রুট ওভার 1 ডিভাইডেড বাই z ইন্টু এক্স। এবার হচ্ছে ওয়াইটা 1 এর সাথে গুণ হয়ে যাবে, z 1 এর সাথে গুণ হবে এবং x 1 এর সাথে গুণ হয়ে যাবে। কি আমরা এটাকে একসাথে রুট দিয়ে দিলাম, তাহলে এটা হইল কি y ডিভাইডেড বাই x ইন্টু z ডিভাইডেড বাই y ইন্টু x ডিভাইডেড বাই z। এবার z z কাটা, x x কাটা, y y কাটা, এখানে সব কাটা যায় থাকে 1, তাহলে রুট ওভার 1 বা 1, এটাই হচ্ছে আনসার। নাম্বার 7, 7 নাম্বার বলা হয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। আমরা এখন পাওয়ারগুলোকে আলাদা করে দিব। এখন 2 টু দি পাওয়ার n আমরা জানি বেজ একই হলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে এখানে যেহেতু যোগ আকারে আসছে, এটা আলাদা করার জন্য আমরা এটাকে গুণ করে দিতে পারি 2 টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 4 এর জায়গায় 4 রাখা হইলো 2 টু দি পাওয়ার n, প্লাসের জন্য ইন্টু দিলাম 2 টু দি পাওয়ার 1, ওকে। আর নিচে হচ্ছে যেহেতু ভাগ আছে, বেজ একই হলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই দুইটা 2 এর পরিবর্তে একটা 2 লিখলাম। এবার পাওয়ার n প্লাস 2 থেকে এটার উপর পাওয়ার কিছু নাই মানে 1 বাদ দিয়ে দিব। এবার 2 টু দি পাওয়ার n কমন যাচ্ছে, তো 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নেই, এখানে থাকছে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 মাইনাস 2 টু দি পাওয়ার n কাটা থাকে হচ্ছে 4 দুগুণে 8, আর এখানে 2 থেকে 1 গেলে 1 থাকবে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n ইন্টু 16 মাইনাস 8, এখানে যা আছে তাই লিখলাম। আর এই পাওয়ারটা আলাদা করে দিই এখন, 2 টু দি পাওয়ার n প্লাসের জন্য ইন্টু 2 টু দি পাওয়ার 1। এবার 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা, 16 থেকে 8 গেলে 8, 2 এর উপর পাওয়ার 1 মানে 2, কাটাকাটি করলে হবে 4, এটা হচ্ছে আনসার। 8 নাম্বার, প্রথমে যা আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 লিখলাম, পরবর্তীতে নিচে হচ্ছে পাওয়ার, এর উপর আবার পাওয়ার আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার m এর সাথে m গুণ হলে হবে m স্কয়ার, মাইনাস 1 এর সাথে m গুণ হলে হবে m, তারপর ভাগ
এখানে আমরা দেখতে পারতেছি সবগুলো বেস 3কে স্কোয়ার করলেই 9 হয়ে যাচ্ছে, তারপর m+1 যা আছে তাই লিখলাম। এখানে m-1 m+1 3 টু দি পাওয়ার m-1 ইন্টু m+1 আমরা জানি পাওয়ার গুণ হয়, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র যাচ্ছে, তাহলে 3 টু দি পাওয়ার আমরা বলতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 টু দি পাওয়ার m+1 এখন যা আছে তা লিখে m স্কোয়ার মাইনাস m ভাগ এই পাওয়ারগুলো গুণ করে দিই। 3 টু দি পাওয়ার 2 এর সাথে m গুণ হলে হবে 2m প্লাস 2 একে 2, 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1। বেস যখন একই থাকবে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, m+1 থেকে m স্কোয়ার মাইনাস m বাদ যাবে, m+1 এবার বাদ যাবে হচ্ছে মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস m, এরপর হচ্ছে ভাগ, একই প্রসেস, দুইটা 3 পরিবর্তে একটা 3 আর এটা থেকে এটা বাদ, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে m এখানে হবে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 আর 1 3 মাইনাস m স্কোয়ার ইকুয়ালস এই যে 3 বেজ হচ্ছে 3 ভাগ আকারে আছে, তাহলে এই দুইটারই পাওয়ার মাইনাস হয়ে যাবে, 3 টু দি পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার লেখার পর এই পাওয়ারগুলো এটা থেকে বাদ দিয়ে দিব, মাইনাস 2m প্লাসে মাইনাসে মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস m স্কোয়ার, এবার m স্কোয়ার কাটা 2m কাটা অবশিষ্ট আছে মাইনাস 3 আর প্লাস 1, এর মানে হচ্ছে 3 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 হয় মাইনাস 2 ইকুয়ালস মাইনাসের সূত্র এখানে যাচ্ছে 1 ডিভাইড বাই 3 স্কোয়ার হবে, 3 স্কোয়ার ইকুয়ালস 1 ডিভাইডেড বাই 9, এটাই হচ্ছে আনসার। 9 নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস 2 টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, ইকুয়ালস বাম পক্ষে আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে 4কে 2 বানাইলেই হচ্ছে বেস দুইটা এক হয়ে যাবে, সো 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তারপর পাওয়ার n আছে মাইনাস 1 আর নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস, আমরা জানি পাওয়ারে গুণ হয়, পাওয়ারটা আগে পরে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তার উপর nকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n, তার উপর স্কোয়ার, জাস্ট nটাকে ভেতরে আনলাম আর স্কোয়ারটাকে বাইরে নিলাম মাইনাস 1। এটা করার মূল কারণ হচ্ছে যদি আমি স্কোয়ারটাকে বাইরে নিই তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, আর নিচে যা আছে তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কাটা থাকছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে এটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেছে, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 10 নম্বর অঙ্কে এটা সমান সমান হাফ প্রমাণ করতে হবে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q ইন্টু 6 টু দি পাওয়ার p, আর নিচে আছে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার p ইন্টু 15 টু দি পাওয়ার q। ওকে, তো আমরা এখন এই 10 এবং 15কে ভাঙাই এবং 6কেও ভাঙাইতে পারি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস q, 6কে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 3 ইন্টু 2 টু দি পাওয়ার হচ্ছে p, 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 6কে লিখব 3 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 2p প্লাস 2, 10কে লিখব 5 ইন্টু
2, 5 দুগুণা 10 আর উপরে পাওয়ার পি। 15কে লেখা যায় 3 5 15, 3 ইন্টু 5 পাওয়ার কিউ। এখন এই পাওয়ার দুইটার মধ্যেই যাবে, 3 টু দি পাওয়ার পি, 2 টু দি পাওয়ার পি, একই রকমভাবে প্রত্যেকটার মধ্যেই পাওয়ারগুলো দিয়ে দিব। এখন 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু 3 টু দি পাওয়ার p ইন্টু 2 টু দি পাওয়ার p, তারপর 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2p প্লাস 2, এবং 2 এর উপরেও সেম পাওয়ারটা যাবে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p ইন্টু 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। এখন বেজ এক যেগুলো আছে, যেমন 2 এখানে আছে 2, এই দুটা গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে, আর এই 2টা ভাগাকার আছে, তো এই দুইটা যোগ করে দেন হচ্ছে এগুলো ভাগ করে দিব। প্রথমে 2 লিখি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, এটার সাথে যোগ হবে হচ্ছে p প্লাস p। এরপরে উপরে যেহেতু আর 2 নাই, নিচে চলে যাব, নিচে হচ্ছে 2p প্লাস 2 আছে, এই পাওয়ারটা মাইনাস হবে, 2p প্লাস মাইনাসে মাইনাস 2, আর কোথায় 2 আছে, এই যে p, তার মানে মাইনাস p। ওকে, এবার 3 ইন্টু, এখানে 3 এর পাওয়ারগুলো যোগ করে দিব উপরেরটা, 2p প্লাস কিউ প্লাস p, আর নিচে যেগুলো আছে সেগুলো মাইনাস করে দিব, মাইনাস p, আর মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস 2p মাইনাস 2, আবার এখানে কিউ আছে, তাহলে মাইনাস কিউ ইন্টু 2 3, এবার হচ্ছে 5, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ, এর থেকে বাদ যাবে মাইনাস পি মাইনাস কিউ। ওকে, ইকুয়ালস 2 টু দি পাওয়ার, এখানে কি থাকছে, 2p কাটা প্লাস p মাইনাস p কাটা, তাহলে এখানে থাকছে 2 টু দি পাওয়ার মাইনাস 2 আর প্লাস 1 হবে মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 2p প্লাস 2p কাটা প্লাস কিউ মাইনাস কিউ কাটা প্লাস p মাইনাস p কাটা প্লাস 2 মাইনাস 2 কাটা, তার মানে এখানে 0 থাকতেছে, 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার প্লাস p মাইনাস p এবং প্লাস কিউ মাইনাস কিউ কাটা, 5 টু দি পাওয়ারও 0 থাকছে, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে হাফ ইন্টু 3 টু দি পাওয়ার 0, কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1, তাহলে 5 টু দি পাওয়ার 0 মানেও 1, তাহলে হাফের সাথে 1 গুণ হলে হাফ হবে, তাহলে আমাদের প্রমাণ করতে বলেছিল যে এটা সমান সমান হাফ, সো প্রমাণ হয়ে গেছে সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 11 নম্বর, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m। আচ্ছা, এখানে পাওয়ার n আছে, a টু দি পাওয়ার l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m, তার উপর পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n l ইন্টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার l টু দি পাওয়ার m। ওকে, আমরা জানি পাওয়ারে পাওয়ার গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার l n, l এর সাথে n গুণ হয়ে গেল, আর a টু দি পাওয়ার m এর সাথে n গুণ হয়ে গেল ইন্টু a টু দি পাওয়ার m l a টু দি পাওয়ার l n। আচ্ছা, আমাদের বোঝার সুবিধার্থে সবসময় একই রকম লিখব, যেমন l n লিখেছি, একই রকমভাবে lটাকে আগে লিখে mটাকে পরে লিখি, l m ইন্টু a টু দি পাওয়ার m n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার lটা আগে লিখে তারপর m লিখি, l m। ওকে, এবার আমরা জানি বেজ একই হলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হবে আর ভাগের সময়
বিয়োগ হবে, তাহলে উপরের যতগুলো আছে সবগুলো পাওয়ার যোগ করে দিব আর নিচের সবগুলো বিয়োগ করে দেব। এ টু দি পাওয়ার এল এন প্লাস এল এম প্লাস এম এন, তিনটা যোগ, এবার মাইনাস করে দিব নিচেরগুলো, মাইনাস এম এন মাইনাস এল এন মাইনাস এল এম। এবার দেখো এল এম কাটা, তারপর প্লাস এল এন মাইনাস এল এন কাটা প্লাস এম এন মাইনাস এম এন কাটা, থাকে এ টু দি পাওয়ার 0। অর্থাৎ এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের এটা সমান সমান 1 এটা প্রমাণ করতে বলছিল, তো লিখে দিব। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, প্রুভড। নাম্বার 12 লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস এ টু দি পাওয়ার পি প্লাস কিউ a to the power 2r into a to the power q plus r divided by a to the power 2p into a to the power r plus p divided by a to the power 2q। এবার পাওয়ার সব বেস যেহেতু সবগুলো একই, আমরা একটা বেস লিখে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করে দিব আর নিচে যেগুলো ভাগ আছে সেগুলো বিয়োগ করে দিব। p প্লাস কিউ প্লাস আর প্লাস পি, এবার মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q এ টু দি পাওয়ার পি যোগ করলে হয় 2p কিউ প্লাস 2q আর হচ্ছে 2r, আর এখানে যা আছে তা লিখে দিলাম, মাইনাস 2r মাইনাস 2p মাইনাস 2q। এবার প্লাস 2p মাইনাস 2p প্লাস 2q মাইনাস 2q এবং প্লাস 2r মাইনাস 2r কাটা যায়, সো এ টু দি পাওয়ার 0 থাকতেছে। এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 13 নম্বর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি, পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই এ বি, তারপর হচ্ছে ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি, পাওয়ার 1 ডিভাইডেড বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই সি এ। আমরা জানি বেস যদি একই হয় ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে আমরা দুইটা এক্সের পরিবর্তে এখন একটা এক্স লিখে এ থেকে বি বাদ দিয়ে দিব, এ মাইনাস বি, আর তার উপর যে পাওয়ার আছে সেটা রেখে দিব, ইন্টু একই রকমভাবে এখানে বি মাইনাস সি হবে, বি মাইনাস সি টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই বি সি, এক্স টু দি পাওয়ার এটা সি মাইনাস এ 1 ডিভাইডেড বাই সি এ ইকুয়ালস, এখন পাওয়ারে গুণ হয়, তাহলে এ মাইনাস বি 1-এর সাথে গুণ হবে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি, একই রকমভাবে বি মাইনাস সি 1-এর সাথে গুণ হয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ ইকুয়ালস। এখন দেখা যাচ্ছে আবার তিনটা বেজ একই গুণ আকারে আছে, তাহলে এখন বেজ একবার লিখে পাওয়ারগুলো যোগ করে দিব, এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এবার তিনটা ভগ্নাংশের লসাগু করব, এ বি বিসি এবং সি এর লসাগু হচ্ছে এ বি সি, এখান থেকে এ বি কাটা যায় থাকে সি, এর সাথে গুণ হইলে হবে এসি মাইনাস বি এর সাথে গুণ হবে বি সি প্লাস এখান থেকে বি সি কাটা থাকে এ, তাহলে এ বি এর সাথে গুণ হবে এ বি মাইনাস এসি সি এ, এখান থেকে সি এ কাটা গেলে থাকে বি, তাহলে বি সি এর সাথে গুণ হবে বি সি মাইনাস এর সাথে গুণ হবে এ বি, এবার প্লাস এসি মাইনাস এসি কাটা প্লাস বিসি মাইনাস বিসি কাটা প্লাস এ বি মাইনাস এ বি কাটা, উপরে থাকতেছে 0 ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই এ বি সি, এক্স টু দি পাওয়ার 0 মানে তাহলে এটা হচ্ছে 0 আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আমাদের এখানে এই 1 এটাই প্রমাণ করতে বলেছে, তাই
বলতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই মূলত প্রুভড। নাম্বার 14, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়ালস, আমরা এখানে ভাগের সময় পাওয়ারগুলো মাইনাস হবে, তো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার আবার এখানে পাওয়ার মাইনাস করে দিব বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ টু দি পাওয়ার সি প্লাস এ। এখন এটা সূত্র যাচ্ছে এক্স টু দি পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এগুলো মূলত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস, এখন বেজ তিনটা একই হওয়ায় পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, থাকতেছে এক্স টু দি পাওয়ার 0। আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আমাদের এখানে 1ই প্রমাণ করতে বলেছে, তাই আমরা বলতে পারি সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড, প্রুভড। 15 নম্বরে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার আর টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার পি টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। তো প্রমাণ করতে হবে যে এটা সমান সমান হচ্ছে 1। এবার লিখি ইকুয়ালস, আমরা জানি ভাগের সময় বেস যদি একই থাকে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার এখানে পি থেকে কিউ বাদ দিয়ে দিব, পি মাইনাস কিউ, আর পাওয়ার এখানে যা আছে তাই পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার এটাও পাওয়ার মাইনাস হবে কিউ মাইনাস আর টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এক্স টু দি পাওয়ার আর থেকে পি বাদ দিব টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ। এবার পাওয়ারে পাওয়ারে গুণ হয় ইকুয়ালস, পি দিয়ে প্রথমে এই তিনটাকেই গুণ করব, তারপর কিউ দিয়ে গুণ করব, এক্স টু দি পাওয়ার পি পি গুণ হলে পি স্কোয়ার প্লাস পি কিউ আর মাইনাস পি এর সাথে আর গুণ হয়ে পি আর। এবার মাইনাস কিউ দ্বারা এই তিনটাকে গুণ, মাইনাস পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর ইন্টু এবার হচ্ছে একই রকমভাবে এইটা এক্স টু দি পাওয়ার কিউ দ্বারা এই তিনটাকে গুণ, তাহলে কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস পি কিউ, এবার মাইনাস আর দ্বারা আবার তিনটাকে গুণ, মাইনাস কিউ আর প্লাসে মাইনাসে মাইনাস আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি আর, এরপর হচ্ছে এইটা, তাহলে এখানে থাকতেছে এক্স টু দি পাওয়ার আর দ্বারা এই তিনটাকে গুণ, আর স্কোয়ার প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস কিউ আর, এবার মাইনাস পি দ্বারা আবার গুণ, মাইনাস পি আর প্লাসে মাইনাসে মাইনাস পি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। ওকে, এবার এখানে দেখি কাটাকাটি যায় কি না। পি স্কোয়ার নাই, পি কিউ এই যে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা, পি আর এটা কিউ আর। ওকে, তারপর কিউ স্কোয়ার কিউ আর, এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটা,
এখানে প্লাস পি আর মাইনাস পি আর কাটা। ওকে, এবার এখানে বেসগুলো সব একই, তাহলে পাওয়ার সবগুলো আমরা যেগুলো অবশিষ্ট আছে সেই অবশিষ্ট পাওয়ার সবগুলো যোগ করে দিব। এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর, তারপর হচ্ছে প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এরপর হচ্ছে প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার এবং প্লাস পি কিউ। এবার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, মাইনাস পি আর প্লাস পি আর কাটা, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি কিউ প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটা। তার মানে এখানে সবগুলো কাটাকাটি যা থাকতেছে এখানে এক্স টু দি পাওয়ার জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। সো আমাদের এখানে ওয়ানই প্রমাণ করতে বলেছে, তাই রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রুভড। 16 নম্বরে বলা হয়েছে এ টু দি পাওয়ার জ্যাড ইকুয়ালস বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস সি এবং সি টু দি পাওয়ার জ্যাড ইকুয়ালস এ হলে দেখাও যে এক্স ইন্টু ওয়াই ইন্টু জ্যাড ইকুয়ালস 1। তো এখন আমরা লিখি, দেওয়া আছে আচ্ছা এখানে একটু কোশ্চেনে ভুল আছে, এ টু দি পাওয়ার জ্যাড না, এখানে হবে এ টু দি পাওয়ার এক্স। তাহলে দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস বি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস সি এবং সি টু দি পাওয়ার জ্যাড ইকুয়ালস হচ্ছে এ। ওকে, তো আমরা এখানে তিনটা সমীকরণ ধরে নিই এবং এটা সমীকরণ 3 ধরে নিলাম। এবার সমীকরণ 3 থেকে আমরা শুরু করি। সমীকরণ 3 হতে পাই 3 নম্বরে তুলি সি টু দি পাওয়ার জ্যাড ইকুয়ালস এ, বা এখন আমাদের এখানে সি এর মান কত, সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে সি এর জায়গায় আমরা লিখব বি টু দি পাওয়ার ওয়াই, আর সি এর উপর আগে থেকে জ্যাড ছিল, তাহলে এই মান বসানোর পর তার উপর আবার জ্যাড দিয়ে দিলাম ইকুয়ালস যা আছে তা এর জায়গায় এ। এখন আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে এটা কোথা থেকে পেয়েছি, সমীকরণ 2 থেকে, 2 হতে, বা বি টু দি পাওয়ার, এখন পাওয়ারগুলো হচ্ছে গুণ হয়ে যাবে, বি টু দি পাওয়ার ওয়াই জ্যাড ইকুয়ালস এ, বা এবার বি এর মান বসিয়ে দিব, বি এর মান কত এ টু দি পাওয়ার এক্স, তাহলে বি এর জায়গায় আমরা লিখবো এ টু দি পাওয়ার এক্স, তার উপর পাওয়ার যা ছিল তাই থাকবে ওয়াই জ্যাড ইকুয়ালস এ, এবার পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। আমরা এখানে চাইলে লিখতে পারি এটা যেহেতু 1 নম্বর সমীকরণ থেকে ওই 1 নম্বর সমীকরণ হতে পাই, এটা লিখে দিতে পারো, বা এখন পাওয়ারগুলো গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইন্টু জ্যাড ইকুয়ালস এ, বা আমরা একটা সূত্র জানি যে এ টু দি পাওয়ার এম ইকুয়ালস এ টু দি পাওয়ার এন যদি হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এম সমান সমান এন। বেস যদি একই হয় পাওয়ার দুইটা সমান, তাহলে এই ক্ষেত্রে দেখো বেস হচ্ছে কি এখানেও এ এখানেও এ, তাহলে এটার পাওয়ার হচ্ছে এক্স ইন্টু ওয়াই ইন্টু জ্যাড, আর এটার উপরে কিছু নাই মানে হচ্ছে 1 পাওয়ার, তো আমরা বলতে পারি সুতরাং এক্স ওয়াই জ্যাড ইকুয়ালস হচ্ছে 1। তো এটাই হচ্ছে প্রুফড, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে। দেখাও যে, তাহলে আমরা এখানে প্রুফ না লিখে শুড লিখি, অ্যাস শুড দেখানো হলো। এখানে 17 থেকে 20 পর্যন্ত বলা হয়েছে সমাধান করো। 17 নাম্বার দেয়া আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস 8, তাহলে আমরা লিখি, বা আমরা বেসগুলোকে এক বা সেম করার চেষ্টা করব। তাহলে 4কে লেখা যায় 2 স্কোয়ার, তারপর এক্স আছে পাওয়ার এক্স রাখা হইল, আর 8কে আমরা লিখতে পারি 2 কিউব, 2 কিউব, বা এখন পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x ইকুয়ালস 2 কিউব। তো আমরা জানি বেস যদি একই হয় পাওয়ার দুইটা সমান হবে,
তাহলে আমরা বলতে পারি এখানে 2x ইকুয়ালস 3। সুতরাং x ইকুয়ালস 2কে এই পাশে ট্রান্সফার করে দিলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 3/2। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। x ইকুয়ালস 3/2। এবার 18 নাম্বার দেখি। 18 নাম্বারে বলা হয়েছে 2^2x প্লাস 1 ইকুয়ালস 128, বা আমরা 128কে যদি বেস 2 বানাইতে চাই, আমরা 2 এর উপর যদি পাওয়ার 7 দিই তাহলে এটা 128 হয়। তো 2 এখানে যা আছে তাই লিখলাম 2x প্লাস 1, আর এখানে 2 এর উপর যদি পাওয়ার 7 দেওয়া হয় তাহলে এটা 128 হয়ে যাবে। এখানে যেহেতু বেস দ্বয় সমান, তাহলে আমরা বলতে পারি পাওয়ারগুলো সমান। 2x প্লাস 1 ইকুয়ালস 7, বা 2x সমান 1কে এই পাশে ট্রান্সফার করলে হবে 7 মাইনাস 1, বা 7 থেকে 1 গেলে 6, আর এই 2কে আমরা এই পাশে ট্রান্সফার করে দিই x টু দি পাওয়ার, এটা ভাগ হয়ে যাবে 6/2, বা সুতরাং x সমান সমান 3। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়। তো এটাই হচ্ছে নির্ণেয় সমাধান। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস 3। এবার 19 নাম্বার। 19 নাম্বারে বলা হয়েছে √3 x plus 1 equals cubic root 3 to the power 2x minus 1, বা আমরা এই রুটের সূত্র জানি। √3 মানে হচ্ছে 3^1 ডিভাইডেড বাই 2, আর তার উপর পাওয়ার যা আছে তাই x plus 1 ইকুয়ালস কিউবিক রুটের জন্য হবে 3^1 ডিভাইডেড বাই, এখানে যেহেতু 3 আছে তাহলে 1 ডিভাইডেড বাই 3, তার উপর হচ্ছে 2x মাইনাস 1, বা পাওয়ার গুণ হয়ে যাবে 3x plus 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস 2x minus 1 1 এর সাথে গুণ হয়ে হবে 2x minus 1 ডিভাইডেড বাই 3। এখন বেইজ দ্বয় যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি পাওয়ারগুলো হচ্ছে সমান। x plus 1 divided by 2 equals 2x minus 1 divided by 3। এবার আর গুণন করে দিই, 2 দুগুণা 4x minus 2 একে 2, আর এখানে হবে 3x প্লাস 3 একে 3, বা xগুলোকে একসাথে নিয়ে আসি আর সংখ্যাগুলোকে একসাথে রাখবো, তাহলে 4x 3x এই পাশে আসলে মাইনাস 3x ইকুয়ালস, এখানে 3 থাকতেছে, 2 এই পাশে চলে আসলে হবে প্লাস 2। সুতরাং 4x থেকে 3x গেলে এখানে থাকে শুধুমাত্র x ইকুয়ালস 3 2 5। সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস 5। 20 নম্বরে বলা হয়েছে 2^x প্লাস 2^1 মাইনাস x ইকুয়ালস 3, বা আমরা জানি ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই পাওয়ারগুলো আলাদা করে দেওয়ার জন্য যদি এটাকে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 2^x প্লাস, এটাকে আমরা লিখতে পারি 2^1, আর এই মাইনাসটার জন্য ভাগ ডিভাইডেড বাই 2^x ইকুয়ালস 3, বা এখন আমাদের এখানে 2^x আছে, এখানেও 2^x আছে, আমরা 2^x কে p ধরে নিই, তাহলে এখানে হবে p প্লাস 2 ডিভাইডেড বাই p ইকুয়ালস 3। সাইড নোটে লিখে দিব, ধরি 2^x ইকুয়ালস p, বা এখন লসাগু করে দিব, লসাগু হবে p, এর সাথে p গুণ হবে p স্কয়ার প্লাস p কাটা থাকে হচ্ছে শুধু 2 ইকুয়ালস 3, বা আর গুণন করে দিব p স্কয়ার প্লাস 2 এর সাথে 1 গুণ হয়ে হবে p স্কয়ার প্লাস 2 ইকুয়ালস 3p।
বা 3p-কে ওই পাশে নিয়ে আসবো, এটা p স্কোয়ার মাইনাস 3p আর প্লাস 2, মিডল টার্মের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, বা p স্কোয়ার মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়ালস 0। তো এখানে 2 আর হচ্ছে 1, 2 একে 2, মাইনাস মাইনাসে প্লাস, গুণ করলে এই 2 এর সমান হয়েছে, আর মাইনাস 2 মাইনাস 1 যোগ বিয়োগ করলে মাঝের সমান হয়েছে মাইনাস 3p। ওকে, তো মিডল টার্ম ডান। তো বা এখান থেকে আমরা p কমন নিতে পারি, p কমন নিলে থাকছে p মাইনাস 2, এখানে মাইনাস 1 কমন নেই, মাইনাস 1 কমন নিলে থাকছে p প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়ালস 0, বা p মাইনাস 2 কমন নিয়ে নেই, p মাইনাস 2 উভয় পক্ষ থেকে কমন নিলে p মাইনাস 2 কমন নিলে থাকতেছে p মাইনাস 1 ইকুয়ালস 0। তো এবার লিখবো হয় p মাইনাস 2 ইকুয়াল 0 অথবা p মাইনাস 1 ইকুয়াল 0। তো লিখবো p মাইনাস 2 ইকুয়াল 0, বা 2কে এই পাশে ট্রান্সফার করে দিলে প্লাস হয়ে যাবে, বা এবার p এর মানটা বসায় দিই আমরা। p এর মান এখানে ছিল 2 টু দি পাওয়ার x, এই 2 টু দি পাওয়ার x কে আমরা p ধরেছিলাম, সেই মানটা এখানে বসায় দিব। 2 টু দি পাওয়ার x ইকুয়ালস এখানে 2, শুধু 2 মানে 2 এর উপর পাওয়ার 1 আছে, তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়ালস 1, অথবা p মাইনাস 1 সমান 0, বা p ইকুয়ালস 1, বা p এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস 1। তাহলে এখানে যেমন বেস দুইটা সমান ছিল তাই পাওয়ারগুলোকে সমান বলছি, কিন্তু এখানে তো বেস দুইটা সমান না। বেস সমান করার জন্য কি করতে পারি, আমরা জানি যে কোনো সংখ্যার ওপর যদি পাওয়ার 0 থাকে সেটার মান 1, তাহলে এটাকে আমরা 1কে 2 টু দি পাওয়ার 0 দিতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস 2 এর উপর 0 দিলেই এটা 1 হয়ে যাচ্ছে। এবার দুইটা সমান হয়েছে, তো সুতরাং x ইকুয়ালস 0। এখন লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস 0 আর হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের আনসার।